मोदी जी ने बंगाल के गांव के लिए जो किसान का पैसा भेजा था वो ममता बनर्जी की सिंडिकेट के बड़ी चर्चा है। বাঁকুড়ায় বিজেপির জোড়া সভা, সভার বিশেষ আকর্ষণ অমিত শাহ। বাঁকুড়ার কোথায় হচ্ছে এই সভা, কি হলো এই সভাতে, কি বললেন অমিত শাহ, সবকিছু জেনে নেব আজকের এই প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বাঁকুড়া জেলায় জোড়া জনসভা করতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম সভা ওন্দা বিধানসভার রামসাগর এলাকায় এবং দ্বিতীয় সভা ছাতনার ঝাঁটি পাহাড়িতে। এই দুই সভাকে ঘিরে ইতিমধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে জেলা জুড়ে। সকাল থেকেই ছাতনার সভাস্থলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। পুরো এলাকা যেন পরিণত হয়েছে রাজনৈতিক মঞ্চে। এই জনসমাগম সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মূল মঞ্চের পাশাপাশি তৈরি করা হয়েছে একাধিক ব্লক, যাতে সুশৃঙ্খলভাবে সভায় অংশ নিতে পারেন। দলীয় সূত্রে জানা গেছে, এই দুই জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা সকাল থেকে সভাস্থলে পৌঁছাতে শুরু করেছেন, যা স্পষ্টভাবে দেখাচ্ছে নির্বাচনের আগে এই প্রচারের লড়াই কতটা জমে উঠেছে। बंगाल के गरीबों का वोट लेकर उनका फंड टीएमसी के गुंडों के घर में। भाइयों बहनों, मोदी जी ने लाखों करोड़ों रुपया भेजा, आपके घर, आपके गांव में आया है क्या? जरा जोर से बोलो, आया है क्या? कहां गया? बोलो भाई, कहां गया? सिंडिकेट वाले मोदी जी ने बंगाल के गांव के लिए जो विकास का पैसा भेजा था वो ममता बनर्जी की सिंडिकेट के बड़ी चर्चा है। और ये समझते বাঁকুড়ার আজকের এই জোড়া জনসভা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হয়ে উঠেছে শক্তি প্রদর্শনের বড় মঞ্চ। এখন দেখার এই জনসমর্থন আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।